পলাশ মা নয়, পলাশ শাশুড়ি হচ্ছে এই খেলার আসল খেলোয়াড়। ঘটনাটা জানার পরে আমার একটা ব্যাপার আমার উপলব্ধি হলো যে এই সমাজে সবসময় দেখা যায় যে বউ শাশুড়ির বনিবনা হয় না, এবং প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেক জায়গায় একজন ছেলের জন্মদাত্রী মাকে এমন ট্যাগলাইন দাঁড় করানো হয় যে ছেলের বউয়ের সঙ্গে তিনি অসঙ্গতিপূর্ণ আচরণ করে, এবং যেটা প্রত্যেকটা ছেলেদের, আমি জানি না হার্টে লাগে কি না লাগে, বা নারীবাদীর একটা লেবাস ধারণ করে আমরা পানিকে হানি বলে চালিয়ে দিই। মা দোষী, হ্যাঁ ঠিক আছে, আমার মা দোষী, আমি ওখানে কোনো প্রতিবাদ করলাম না, হ্যাঁ মেনে নিই। বাট অ্যাজ এ হিউম্যান বিইং, অ্যাজ এ পুরুষ মানুষ, অ্যাজ এ ছেলে মানুষ যার দম আছে, যে ছেলে যে পুরুষ, তাই না, তো তার মাকে যখন এই ধরনের ব্লেম দেওয়া হয়, আমার মনে হয় যে প্রত্যেকটা ছেলেরই এই জায়গায় আসলে স্ট্রং হওয়া দরকার। এবং পলাশ শাহ যে কাজ করেছে, আসলে তিনি কাপুরুষের পরিচয় দিয়েছে, সেটা যে কোনো পরিস্থিতিতে হতে পারে, যে কোনো অ্যাঙ্গেলে হতে পারে, তিনি কাপুরুষ। ভাই যে যত কথাই বলুক, এটা আমার পয়েন্ট অফ ভিউ, আমার ফিলোসফি। বাট আমার মাকে ব্লেম দেওয়া হচ্ছে, আমার মা বউয়ের সঙ্গে খারাপ ব্যবহার করে, বাট বউ সব ক্ষেত্রে ভালো। ভাই এক হাতে তালি বাজেন, এবং পৃথিবীর কোনো জায়গায়, কোনো দেশে, কোনো জায়গায় বউ একদম ফ্রেশ, এখানে একদম দেখেন একদম ফ্রেশ বেরিয়ে গেল, এবং তাকে ডিফেন্ড করারও মানুষের অভাব নেই, সুস্মিতাকে। বাট ওর মা, আমরা তো জানলাম, আমরা অলরেডি কিন্তু ওখানে গিয়ে একজন খোঁজ নিয়ে এসেছে, তার ব্যাপারে জেনেছি। ইনফ্যাক্ট আমরা কিন্তু আমাদের চ্যানেলে আছে, কিন্তু আপনারা দেখেছেন যে পলাশ শাহর ওয়াইফের সাথে যার আগে একটা সম্পর্ক ছিল, আমি বলছি না প্রেম বা কী কিছু, আমি জানি না, তার স্টেটমেন্ট আপনারা দেখেছেন। সামনে চাইলে আমরা সেখানে গিয়ে তো তার সবসময় তো তাকে পাওয়া যায় না, বা আমার পক্ষ আসলে সবসময় এই ডকুমেন্টগুলো কালেকশন করা পসিবল না। আমি তো ঘুরতে গেছিলাম, ওখানে আমার কাজ ছিল, সেইভাবে আমি কোনো উদ্দেশ্যভাবে যাইনি যে তার কন্টেন্ট মেক করতে। বাট এই পলাশ শাহর শাশুড়ি, এই মহিলা যে ভাই এমন কুচক্রি, এই মহিলা কী করতো জানেন? তার মেয়েকে সবসময় কানে ইন্ধন ঢুকতো, তোর শাশুড়িকে তুই বাসা থেকে আউট করে দে, ওখানে আউট করলে আমি ঢুকতে পারবো, এবং আমরা মা মেয়ে মিলে পুরো সাম্রাজ্য জাস্ট নিজেদের করে নেব। এবং একজন ছেলে, সে কি কখনো মেনে নিতে পারে যার শরীরে আসলে মানুষের রক্ত থাকে না, ভেড়ার রক্ত থাকে, তো সে পারে নিজের মাকে দূরে ঠেলে দিয়ে শাশুড়ি বউকে নিয়ে থাকতে। পলাশ সাহা না তো পারছে গিলতে, না তো পারছে উগরাতে, এরকম একটা সিচুয়েশনে ছিল। এবং ওই মহিলার আরও যে ব্যাপারগুলো আমরা জানতে পারলাম, যে মহিলা নাকি অত্যন্ত লোভী, যে একটা ব্যাপার থাকে না, লোভ, যে আমার মেয়ে অনেক বড় লোক ছেলেকে ধরবে, সেখানে গিয়ে আমরা উঠবো, আমার ফ্যামিলি টেনে দেবে, এরকম একটা ইন্টেনশন তার শুরু থেকেই ছিল। এটা আপনারা বিভিন্ন ইন্টারভিউতে এটা দেখেছেন বিভিন্নভাবে। বাট প্রশ্নটা আসে যখন পলাশ শাহর মা কী খাচ্ছিল আর ছেলের কথা বলছিল, তখন ওই ভিডিওটা ভাইরাল, ব্যাস দুনিয়ার সামনে তার মাকে একদম পলাশ শাহর আসল কাল। ভাই তার মা তো 100% ভালো, এটা তো কেউ বলছে না। বাট সুস্মিতা যে একদম ধোয়া তুলসী পাতা হয়ে গেল, সুস্মিতার মা একদম কিছু জানে না, এরকম একটা ব্যাপার হয়ে গেল। ভাই প্রশ্ন তো তখনও আসে, এই সুস্মিতা যে সিন ক্রিয়েট করেছে যেগুলো, সেগুলো তো বলার বাইরে, এমন এমন সিন ক্রিয়েট করেছে যেগুলো ভাষার বাইরে, সেগুলো নিয়ে আমরা কথা বলেছি, সামনে আমরা আরও কথা বলবো। যখন একজন মাকে নিয়ে কথা বলা হয়, শুধু মা দোষী, কথা বলতে হবে।